গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আমি একটা টেবিল রানার তৈরি করছি, এটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টেবিল রানারটা তৈরি করতে কি কি লেগেছে আর কিভাবে তৈরি করেছি চলো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার দেখো, আর এই টেবিল রানারটা তৈরি করতে আমার কিন্তু 1 টাকাও খরচা হয়নি। একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে এই টেবিল রানারটা আমি তৈরি করেছি। এবার চলো দেখে নিই টেবিল রানারটা কিভাবে তৈরি করলাম। তোমরা এরকম একটা সুতির কাপড় নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, সুতির কাপড় নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কাপড় নিতে পারো। এবার টেবিল রানারটা কী মাপের করবে এটা তোমরা ঠিক করে নেবে। যদি বড় টেবিল রানার তৈরি করতে চাও তাহলে এর থেকে আরও বড় কাপড় নেবে। আমি ছোট টেবিলের বানাচ্ছি, তাই জন্য এরকম সাইজের একটা কাপড় নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দেখো, এটা একটা আমার পুরনো জামার লেস ছিল, সেই লেসটাকে আমি ফেলে না দিয়ে দেখো এটাকে কিভাবে রিইউজ করছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে এই কাপড়টা ধারগুলোকে আগে ফোল্ড করে নিলাম। আমি কিভাবে নিলাম দেখতে পেলে। এবার দেখো এই লেসটাকে কি করতে হবে, এই যে দেখো কাপড়টার নিচে এইভাবে পেতে সেলাই করতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, তোমাদের বাড়িতে মেশিন থাকলে মেশিনেও সেলাই করে নিতে পারো, আর না হলে এই যে দেখো আমি সুতো নিয়ে নিয়েছি। যেভাবে কিন্তু আমি কাপড়টা নিচে রাখলাম লেসটা, সেইভাবে ধরে সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করছি, এইভাবে ধরে সেলাই করতে হবে। দেখো আগে কাপড়টাকে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি, লম্বা সাইডটা আগে দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এই সাইডটাকে আগে ফোল্ড করে নিয়েছি, তারপরে লেসটাকে নিচে রেখে এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে পুরোটাকে কিন্তু সেলাই করে নিতে হবে। লম্বাটা তো আমি বললাম, তোমরা যে টেবিলের মাপ করে বানাবে সেই রকম আন্দাজ করে কাপড় নেবে। আর চওড়াটা দেখো আমি কিন্তু 1 হাত মতো চওড়া নিয়েছি কাপড়টার। টেবিল রানার সাধারণত এইরকম মাপেরই হয়, 1 হাত মতো কাপড় নিলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাই করছি। এবার চওড়াটা ওই মাপ করে নিয়ে দেখো এবার আমি লেসটাকে কিভাবে লাগিয়ে নিচ্ছি। এই লেসটা যদি সাদা না হয়ে অন্য কালার হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমার কাছে এটাই ছিল, তাই আমি এটা দিয়েই করছি। দেখো এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পুরোটাকেই কিন্তু সেলাই করে নিতে হবে। আর লেসটা কতটা নেবে তোমরা কাপড়টার মাপ করে দেখে নেবে। তোমার কাপড়টা কতটা লম্বা নিচ্ছ সেটার উপরেই নির্ভর করছে লেসটা কতটা নেবে। দেখতে পাচ্ছ কিভাবে পুরো লেসটাকে কাপড়ের সঙ্গে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে যে লেসটা লাগিয়ে নিলাম এই সাইডটা, একইভাবে কিন্তু আরেকটা সাইডও লেস এইরকমভাবে লাগিয়ে নিতে হবে, সেলাই করে নিতে হবে আর কি। দেখতে পাচ্ছ আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এই যে একটা সাইড কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু আরেকটা সাইড যে রয়েছে কাপড়টার, ওই সাইডটাও কিন্তু একইভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি লেসটাকে। এই যে দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু আমার লেস লাগানো হয়ে গেছে। দেখতে পেলে এই সাইডটাতেও কিন্তু আমার লেস লাগানো হয়ে গেছে, অ্যাটাচ করা হয়ে গেছে কাপড়ের সঙ্গে। লেসটাকে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি। আগের সাইডটা যেভাবে সেলাই করা আমি দেখালাম একইভাবে এই সাইডটাও কিন্তু সেলাই হয়ে গেছে। এবার কি করতে হবে চলো দেখাই। আরও দুটো সাইড যে পড়ে আছে সেটাতেও লেস লাগাতে হবে। কিভাবে লাগাতে হবে চলো আমি দেখাই। দেখো এবার আমি কোন সাইডের লেস লাগানোর কথা বাকি আছে বলছিলাম। এই যে দেখো কাপড়টা দুটো সাইড তো আমার লেস লাগানো হয়েই গেছে। এই যে দেখো এই পাশটা লেস লাগানোর কথা আমি বলছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই সাইডটাতেও কিন্তু লেস লাগাতে হবে। এই যে এখান দিয়ে আমি দেখাচ্ছি, যে দিকটা দেখালাম আর তার অপোজিট সাইড দুদিকেই কিন্তু লেস লাগানো আমাদের বাকি আছে। দেখো আমি কিভাবে লেসটা লাগাচ্ছি। আমি মুখে বললে যতটা না বুঝতে পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে লেসটা আমি লাগাতে বলছি এই সাইডটা। এই যে দেখো এইভাবে কিন্তু একটা এরকম ভি আকার করে নেবে কাপড়টাকে মুড়ে। দেখতে পাচ্ছ আমি যেভাবে দেখালাম এরকম ভি শেপ করে নেবে, দেখতে পাচ্ছ। এবার লেসটাকে কোথায় রেখে সেলাই করতে হবে চলো দেখাই। এই যে দেখো এইভাবে ভি শেপ করে নিয়ে তোমরা কিন্তু পিন আটকে নিতে পারো, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এই যে দেখো দুপাশেই কিন্তু আমি এইভাবে পিন আটকে নিচ্ছি, তাহলে কাপড়টা সরে যাবে না, সেলাই করতে আমাদের সুবিধা হবে। এবার চলো লেসটাকে কিভাবে অ্যাটাচ করতে হবে সেলাই করে সেটাই দেখাই। এবার দেখো কাপড়টাকে যেভাবে ফোল্ড করে নিয়েছি, দেখতে পেলে একটা ভি শেপ এসছে। এবার এই লেসটাকে কাপড়ের নিচে এইভাবে রেখে
এই যে দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই টেবিল রানারটা তৈরি হয়ে যাবে, দেখতে থাকো। দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে এই সাইডটা সেলাই করে নেওয়ার পর বাকি যে লেসটা থাকছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আরেকটা সাইড, যে ভি শেপের একটা সাইড হলো সেলাই, এবার আরেকটা সাইডও কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো এই কোণটা আমি সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার সেলাই হয়ে গেছে। এবার দেখো লেসটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পেলে এই সাইডটা কেমনভাবে আমি সেলাই করলাম, একইভাবে কিন্তু এই সাইডটাকেও সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি, আগেই দেখালাম। কাপড়টাকে ফোল্ড করে আমি পিন আটকে রেখেছিলাম। এবার এর উপরে এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এইভাবে পুরোটাকে কিন্তু এই রকম সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। দেখতে পেলে ভি শেপের কিন্তু একটা সাইড সেলাই হয়ে যাওয়ার পর আরও একটা সাইডও কিন্তু একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে দেখো আমার কিন্তু এই সাইডটাও সেলাই হয়ে গেছে। এবার এক্সট্রা যে লেসটা পড়ে থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার এই সাইডটা কেমন সেলাই হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার দেখো এক্সট্রা যে লেসটা পড়ে আছে এটাও কিন্তু আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু এরকম ভি শেপের ওপরে লেসটা অ্যাটাচ করা হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো আমার এই সাইডটা কেমন একটা ট্রায়াঙ্গেল শেপের মতো হয়েছে। একইভাবে কিন্তু ওই সাইডটাকেও এই রকমভাবে ফোল্ড করে নিয়ে তারপর লেসটাকে লাগিয়ে নিয়েছি, সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ এইভাবে এই সাইডটা যেভাবে আমি সেলাই করলাম একইভাবে কিন্তু এই সাইডটাকেও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে দেখো আমার কিন্তু টেবিল রানার তৈরি হয়ে গেছে। সেলাই করার ফলে কাপড়টা চারদিকে একটু কুঁচকে গেছে, তোমরা এই কাপড়টাকে একবার আয়রন করে নেবে। এই যে দেখো এই টেবিলটার মাপ করে কিন্তু আমি টেবিল রানারটা তৈরি করেছি। এবার চলো টেবিল রানারটা পেতে দেখাই তোমাদের কেমন তৈরি হয়েছে আর কেমন দেখতে লাগছে। এই যে দেখো কত সহজ আর কত তাড়াতাড়ি ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে টেবিল রানারটা আমি তৈরি করলাম, সেটা দেখতেই পেলে। এই যে দেখো আমার কিন্তু টেবিল রানার, তোমরা যদি চাও আরও একটু বড় সাইজের কাপড় নিতে পারো, তাহলে টেবিলটার থেকে আর একটু ঝুলে থাকবে দুটো সাইডেই। আমার এটাই দেখতে ভালো লেগেছে তাই আমি এরকম মাপ করেই নিয়েছি। এই যে দেখো আমার কিন্তু টেবিল রানারটা কেমন তৈরি হয়ে গেছে। টেবিলে পাতার পর টেবিল রানারটা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো।